অভিমানে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটা কখনো না কখনো ফিরে আসে, কিন্তু অবহেলায় যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনোই ফিরে আসে না। কারণ অভিমানটা আসে ভালোবাসা থেকে, আর অবহেলাটা ঘৃণা থেকে। কারো ভালোবাসার মানুষ হতে না পারলেও কেউ কারো জীবনে তার ঘৃণার মানুষটা হয়ে থাকতে চায় না। তাই প্রচন্ড অবহেলায় যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনোই ফিরে আসে না। আর যে মানুষটাকে আপনি বারবার অবহেলা করার পরও ফিরে আসছে, একদিন দেখবেন সেই মানুষটাই আর ফিরে আসবে না। কারণ দিন শেষে অবহেলাটা কেউই নিতে পারে না। আপনি বারবার অবহেলা করার পরও মানুষটা কেন ফিরে আসে জানেন? কারণ সে মনে করে এটা আপনার অভিমান, তাই বারবার ফিরে এসে আপনার অভিমান ভাঙাতে চায়। কিন্তু যেদিন সে বুঝতে পারবে আপনি তাকে অবহেলা করছেন, সেদিন সে আর ফিরে আসবে না। তাই কাউকে কখনো অবহেলা করবেন না। হ্যাঁ, তার সাথে যদি থাকতে না চান তাহলে তাকে বুঝিয়ে বলুন যে আপনি তার সাথে থাকতে চান না। তাকে বারবার অবহেলা করে বুঝিয়ে দিতে হবে না যে আপনি তার সাথে থাকতে চান না। এটা সোজাসুজি তাকে না বলে তাকে অবহেলার মাধ্যমে বুঝিয়ে দেয় আমি তোমার সাথে থাকতে চাই না। আসলে তারা নিজেদেরকে দোষী করতে চায় না, তারা ছেড়ে যাওয়া মানুষটাকে দোষী করতে চায়। তারা বলতে চায় আমি তোমাকে ছাড়িনি, তুমি আমাকে ছেড়ে গেছো। তারা দায়মুক্ত থাকতে চায়। আসলে কেউ কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়, আর কাউকে কাউকে আমরা ছেড়ে চলে আসি। সবসময় কেউ এমনি এমনি ছেড়ে চলে আসে না। কখনো কখনো ছেড়ে আসার পেছনে নির্মম কিছু কারণ থাকে যা কখনোই কারো জানা হয়ে ওঠে না। তবে ছেড়ে আসার পেছনে যদি কারণটা হয় কারো প্রচন্ড অবহেলা, তাহলে সেটা অনেক বেশি, অনেক যন্ত্রণার হয়। এটা তারাই বুঝতে পারবে যারা কারো প্রচন্ড অবহেলায় তাকে ছেড়ে এসেছে। তারা থাকতে চেয়েও শেষ পর্যন্ত থাকতে পারেনি। হয়তো তাদেরকে আগলে রাখার প্রচন্ড ইচ্ছেটাই কারো ছিল না।